জানো তো আজকে সকালটা একটু আলাদা। আজকে সকালে একটু বেলা করেই এরপর অনেক কাজ ছিল, সকালের কাজগুলো সামলে নিয়ে একটা বাটি হাতে চলে গেলাম আমগুলো তুলতে। কালকে বিকালে ঠাকমা বলেছিল দেখ আমটা পেকে গেছে, তুই না গিয়ে তুলে নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে থাক, কালকে নাই তোলা যাবে। সকালবেলা উঠে দেখি সেই আমটা নেই, আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এরপর আম তুলতে গিয়ে দেখি একদম নিচে পড়ে আছে। দেখি আমটা একদম পেকে পুরো হলুদ হয়ে গেছিল। তবে কালকে কিন্তু এতটা হলুদ ছিল না, হয়তো কোনো ইঁদুর কিংবা কাঠবিড়ালি খেয়ে। তবে কি জানো তো, আমাদের এই বাড়ির যত রকম গাছ আছে, ফলের গাছ বেশিরভাগই বাবা লাগিয়েছে, আর বাবা এগুলো খুব যত্ন করে এসে লাগায়। বাবা যখন এখানে আসে প্রতিটা বছর আমার গাছগুলোর ভীষণভাবে পরিচর্যা করে, আর উনি যখন থাকে না আমি চেষ্টা করি বাবার লাগানো সমস্ত গাছগুলোকে একটু বেশি টেক কেয়ার করতে। এরই মতো দেখি ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মেঘটা একদম কালো করে। এখন একটা দিনও জামা কাপড় মেলে শান্তিতে এক শুকাতে পারি না, এই দেখি রোদ, এই দেখি। চলো এবার স্নানটা সেরে নিয়ে রান্নাঘরে চলে যাই রান্না করার জন্য। আজকে রান্না করেছিলাম কাতলা মাছ দিয়ে, আর এইদিকে কাঁচকলা আর আলু দিয়ে একটুখানি তরকারি, আর ওইদিকে করেছিলাম কারি বানিয়েছিলাম। তবে জানো তো কাঁচকলা আলুর এরকম পাতলা ঝোল তরকারি খেতে আমার কিন্তু, যদিও আমি রান্না করেছি তারপরেও বলছি জানো তো তরকারিটা আজকে। আর এইদিকে তো সেই কখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, এর মধ্যে আমি গাড়িতে দেওয়ার জন্য পাকোড়া ভাজছিলাম। তখন ভাবছিলাম একটা দুটো পাকোড়া কিনে জন্য রেখেই নেব, অবুঝ মন কোনোভাবেই মানে না। খেতে তো ভীষণ মন চায়, তবু আর কি মনকে শক্ত করে বললাম না এই সপ্তাহ এখন খাওয়াই যাবে না, এখন একটু অন্যদিকে মন দিতে হবে। সত্যি কথা বলতে বাইরে বৃষ্টি আর ভেতরে যদি পকোড়া ভাজা হয় কোনোভাবেই কিন্তু নিজেকে আটকে রাখা সম্ভব নয়। তবুও কিছু কিছু সময় নিজেদেরকে খুব ভীষণভাবে আটকে রাখতে হয়। আর এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন রোজই এত বেশি বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এবার তো বন্যা হয়েই যাবে। আগে না আমার ঠাকুমা একদমই কারি খেতে পছন্দ করতেন না, কারণ ওনার এইসব একদমই ভাল লাগতো না। তবে এখন বানিয়ে দিতে দিতে ওনাকে খাওয়ানোর অভ্যাস করতে করতে এখন উনি কিন্তু ভীষণ ভালো খান। মাঝে মাঝেই বলে এটা কিন্তু বানিয়ে দেওয়ার জন্য, আর আমিও বানাই, একটু বেশি করেই বানাই, কারণ দুদিন আমরা খাই, একটু বেশি ভালো লাগে এটা আমার খেতে। পেছনে যে ব্যাকগ্রাউন্ডের যে কুকুরের আওয়াজটা আসছে আমি না কোনোভাবেই আটকাতে পারছি না, তার কারণ একটাই, আমি একটু রাতেই ভয়েস দিচ্ছি। জানো তো আমি না দেখেছি একটু রাতে এরকম ভয়েস দিতে গেলে কুকুরের ডাক এত বেশি শোনা যায়, আমার ভীষণ বিরক্ত লাগে। তবে কিছু করার নেই, নয়েজ ফ্রি আমি করতে পারছি না, আমি জানি না কেন হচ্ছে না আমার দ্বারা। তবে কেউ যদি জেনে থাকে কিভাবে এটা সরাতে হয় বা কিভাবে ঠিক করতে হয় আমাকে প্লিজ একটু জানাবেন। আর এইদিকে তো ভেজেছিলাম একটু ওল আর একটু মাছ ভাজা, যদিও এটা ভাত খাওয়ার আগেই ভেজেছিলাম, কারণ গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। এরপরে দইটা পাতিয়ে নিয়েছি, টক দই। এইদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি এখনও